হ্যালো, আমি অনিন্দিতা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। দুটো দিন ধরে আসতে পারিনি ডিউ টু দিস। অ্যাকচুয়ালি ওই ওখানে লোহার যে খোঁচাটা, ওই জানলাটার যে লোহার খোঁচাটা, ওইখানটাতে বোতল লাগতে গিয়ে আমার কেটে গেছে। এখন দেখাচ্ছি এখানে। তো যে কারণে দুটো দিন আসতে পারিনি, চোখটা আমার বেশ ব্যথা। এখন ঠিক আছে। তো ঠিক আছে, যখন আবার ডেইলি রুটিনে ফেরা যাক। তো আজকে নিয়ে এসেছি চিকেন সকালবেলাতে, এখানে কাছেই। তো আজকে করবো চিলি চিকেন। এরকম চিকেন নিয়েছি একটা বেস্ট কাম উইংস। তো এটাকেই বাড়তি কাটিং করবো, দোকানে দিইনি, কারণ দোকানের পিস আমার মোটে ভালো লাগে না। তো কাটিংটা করা যাক। ছুটিগুলো সকালবেলা ধার দিয়েছি, বেশ ধার হয়েছে। এই শীতের মধ্যে কোনো ব্যথা বুঝে পেলে বেশ কষ্ট হয়। এটা দিয়ে মেনলি করবো চিলি চিকেন, একদম সলিড আছে। এছাড়াও এখান থেকে কাটছি এই যে চিলি চিকেনের মাংসটা কেটে ফেলি, তারপর ওটা সাইজ করছি। ঠিক আছে। একটু বেশি ছোট হয়ে গেছে, তো আর ছোট করবো না। এরকম এইটাতে চিকেনটা তো এরকম ভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখানে দিয়েছি আদা, রসুন আর একটা কাঁচা লঙ্কা। যেগুলো খুব ঝাল, সস টস করবে, শেজওয়ান সস করবে, সবকিছুতে বেশ ঝাল থাকবে। একটাই লঙ্কা দিয়েছি, ম্যারিনেট। কিছু এইটুকু মশলা দিয়ে না ভীষণ প্রবলেম হয়, সেই দরদরা রয়েছে। অনেকক্ষণ বেড়েছে, আর বাড়তে পারছি না। ঠিক আছে, আর বাড়বো? এতে একটা ডিম দেব। আর শীতকালে না চাইনিজ খেতে খুব ইচ্ছা করে। বারবিকিউ চিকেন, চিকেন স্কিউয়ার দিয়ে যেগুলো হয়, কাবাব, সাটে, এগুলো যেন শীতকালে বেশি ইচ্ছা করে। করবো আজকে বিকেলে, কিন্তু ম্যারিনেশনটা করে রাখছি এখনই। একটু ম্যারিনেট না থাকলে জিনিসটা ভালো লাগে, তো হাত না লাগালে ভালো মাখা হয় না। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ডিম, এটা দিয়ে
নুন দিইনি কারণ এখন ফ্রিজে রেখে দেবো, অনেক জল ছাড়ছে, তাই ভাজার সময় শুধু কর্নফ্লাওয়ার দেবো আর একটু ময়দা লাগলে দেবো, কেন তো দেবো না। ভালো করে হাত দিয়ে ভালো করে আজ দুপুরের জন্য, রাতের জন্য তো ম্যারিনেশন হয়ে গেল, দুপুরের খাবারের ব্যবস্থা করা। দুপুরের জন্য আজকে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত, আর তার সাথে থাকবে যে ধনে পাতার যে চাটনিটা, মেনলিটা বাঙালির রান্না, বাঙালির থেকেই শেখা, ভালো লাগে খেতে, এই জন্য এটা করছি। তাহলে ধনে পাতাগুলোকে আগে ধুয়ে নিচ্ছি, এরপরের প্রসিডিউরে আসছি। ধনে পাতা, তার মধ্যে দিয়েছি এই 4 কোয়া মতো রসুন, লঙ্কাটা এখানে রাখলাম, কোথায় গেল, আচ্ছা, ধনে পাতা আর লঙ্কাটা ভেতরে পড়ে গেছে, আর রয়েছে কালো জিরে, রসুন, 4টে জিনিস, ধনে পাতা, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা। আর এইটা দিয়ে বাটা হবে, অনলি বাটাই হবে, আর সেরকম কিছু নয়। আমি না বেশি একটু জল দিই না, বাটার পরে এইটুকু হয়ে যায়। কিন্তু এই আমার মিক্সিং পটটা তো ছোট, এই জন্য বেশি না দিতে পারি না, যাই হোক অল্প অল্প করেই বাড়ছি, অল্প অল্প করে দেবো, অল্প অল্প করে বাড়বো, কিন্তু কোনো জল অ্যাড করছি না। চটপট বাটা হয়ে যায়, ওদিকে আমার ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। আর একটুখানি পিষবো, এতে একটু নুন দিলাম সামান্য, এবার একটুখানি আর একবার জাস্ট ব্লেন্ড করে নিয়ে নামিয়ে নেব। কমপ্লিট। এটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, শুকনো একদম গরম ভাতে শুকনো করে মাখো। আমি বাইরে থেকে কোনো রকম কোনো জল দিইনি, কারণ ধনেপাতা থেকে যথেষ্ট জল বেরিয়েছে। কালো জিরেটা একদম পিষে গেছে ধনেপাতার সাথে, কোনো রকম কোনো দরদরা ব্যাপার নেই, মানে এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো এরপরে এটার মধ্যে শুধুমাত্র আসবে সরষের তেল, আর দেবো না, আরো দিতে চাইছে মন, কিন্তু আর দেবো না। এটার সাথে সব থেকে ভালো লাগে হলো বেগুন ভাজা, ব্যাস এক থালা ভাত, আর কিচ্ছু লাগবে না। শীতকালের এই জিনিসগুলো আমাদের খাটনি আছে। চান করলাম আজকে, চান তো রোজই করি, সেটা নয়, মিস আজকে
শ্যাম্পু করলাম, কারণ বেশ সুন্দর রোদ উঠেছে আর রোদের বেশ তাতও আছে। আজ বুধবার, আজকে শ্যাম্পুটা করে ফেললাম। এখন অনেকগুলো কাজ আছে। কাজ বলতে আজকে বুধবার দিন আমি আমার লক্ষ্মী গণেশকে স্নান করাই, লক্ষ্মীর ঘট তুলি, কারণ বৃহস্পতিবার দিন আমি মা লক্ষ্মীর গায়ে হাত দিই না, তাই তো আজকে সেই কাজগুলো আছে, সেগুলো করব। আর সাথে দুপুরবেলা, আজকে দুপুরবেলা খাওয়াটা না আগে খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে চানে গেছি, কারণ সকালবেলা ব্রেকফাস্টটা খুব পাতলা করে ছাতু খেয়েছিলাম, তো যে কারণে আর মনে হলো খেয়ে দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করবো, কারণ একবার চান করা হয়ে গেলে না বেশিক্ষণ আর নিচে থাকতে পারবো না। ছাদে যেতে ইচ্ছা করছে খুবই, পুজোটা দিয়ে নেবো, দেন চানে যাবো। তো তার আগে চুলটা মুছে নিলাম, চুলটা ভিজে আছে তো একটু গায়ে দিয়ে রাখি, ছাদে গেলে জিনিসটা শুকিয়ে যাবে, চুলটাও শুকিয়ে যাবে, তার সাথে তোয়ালেটাও শুকিয়ে যাবে। তো মুখে এই ক্রিমটা লাগাচ্ছি। আজকে তো সুন্দর রোদ, আর তার সাথে বেশ রোদের তাপও আছে। ছাদে এসছি, অনেকক্ষণ হয়ে গেছে, চুলটা প্রায় শুকিয়ে গেছে, এবার নিচে যাব। আজকে সব কিছু বেশ হয় না, খুব তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছি 12:30টার মধ্যে। দুপুরের লাঞ্চ, পুজো টুজো সব কিছু কমপ্লিট। এখন আবার ফ্রি টাইম, আর বিকেলবেলায় আছে যোগব্যায়ামের ক্লাস, আর তারপরে চিলি চিকেনটা করবো, চিলি চিকেন আর পরোটা দুটোই ঘরেই করবো। ওই একটু কাজ আছে সন্ধ্যের পরে, ব্যাস একটু হাঁটাহাঁটি করছি আর একটু নিচে চলে যাবো। এখন বাজে বিকেল 4টে। এখন কি হয়, কম্বলের তলায় ঢোকাটা এখন দুপুরবেলা খুব কমে গেছে, কারণ ছাদে যাই রোদ পোয়াতে। এই খানিকক্ষণ হলো এসছি, এসে এই একটু শুয়েছিলাম, বাট ঘুম হয়নি, সেরকম কিছু হয়নি, মানে জাস্ট শুয়েছিলাম, কম্বলটা খুলেছি যে কারণে। তারপরে মনে হলো চা খাই, মানে চা তেষ্টা পেয়েছে, তো চা উঠে নিয়ে মেরিগোল্ড নিয়ে বসে পড়েছি। এখন চা খাওয়ারই পর্ব চলবে, ইচ্ছে করছে আবার সাথে যাই, কারণ এখনো রোদ আছে। চাটা খেতেই মিলিয়ে আসা, তার মনে হলো কম্বলটা একটু খুলি, ঠান্ডা লাগছে। লিকার চাই খাই, দুধ চার একদমই নেশা করি না, কারণ দুধ চাই নেশাটা একবার শুরু হলে না চট করে যেতে চায় না। আর দুধে যেহেতু একটু প্রবলেম আছে, দুধটা বাড়ি খুবই কম আমি। দুধ চা মেরিগোল্ড নিয়ে আমার বিকেলটা কাটছে, এরপরে শুরু হবে যোগব্যায়াম, তারপর কিছু রান্না বান্না, বাস। তো চাটু উপভোগ করে নি। আজকে তো 12:30টার মধ্যে, 12:30 কি, আমি খেতে বসেছি আজকে 11:30টার মধ্যে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এখন পেয়েছে খিদে, তখন তো চা বিস্কিট খেলাম, বাট আবার খিদে পেয়েছে। এখন কি খাবো, তো ঘরে রয়েছে মাখানা, আর কারণ এখন আমার রেগুলার বেসিস সকালবেলার ব্রেকফাস্টে মাখানা খাওয়া হচ্ছে না, স্মুদি ফুদি, তো মাখানা তো রয়ে গেছে, তার সাথে মাখানাটা দিলাম। তারপরে সামান্য, মানে খুব সামান্য, মিন্স খুবই সামান্য একটু ওই ঘি দিলাম,
তার সাথে যে ভাজা মশলাটা কড়াইটি কচুরি দিন করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিলাম, একটু নুন দিলাম, নুন দিয়ে বেশ এরমভাবে ফ্রাই করে নিলাম শুকনো শুকনো। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ঘিয়ের সাথে ভাজা মশলা, তার সাথে মাখানার একটা হালকা স্মেল, এরকম একটা জিনিসটা এসেছে। এই যে হালকা ঘিয়ের ফ্লেভার রয়েছে। ভালো লাগছে এটা। আমি ফার্স্ট টাইম না আমি এইভাবে মাখানা খেলাম, কারণ জেনারেলি এইভাবে মাখানা খেলাম, কারণ জেনারেলি কি করি মাখানাটাকে আমি স্মুদিতেই দিই। ভালো লাগছে খেতে, তো আমি মাখানাটা এনজয় করি। এরপরেই আমার শুরু হবে যোগব্যায়ামের ক্লাস। এখন বাজে সন্ধ্যে 7টা। চিলি চিকেন আর পরোটা হয়ে গেছে, সাথে নিয়েছি একটু গাজর আর একটু পেঁয়াজ স্যালাড হিসেবে। একটা শশা রয়েছে, আমি শশাটা কাটলাম না রাত্রির বেলা। 7টা নাগাদ আমার ডিনার মোটামুটি স্টার্ট করে দিয়েছি, কারণ এগুলো হজম হতে একটা টাইমও লাগে, আর খাওয়া দাওয়ার পরে বেশ খানিকক্ষণ হাঁটা চলার মধ্যে থাকলে জিনিসটা গায়ে কম লাগে। তো আজ সকাল থেকে খেয়েই যাচ্ছি, দারুণ হয়েছে খেতে। ঘরেই পরোটা করেছি, ঘরেই চিলি চিকেন করেছি, তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আর একটু কাজ আছে। তো সারাটা দিন বেশ ভালোই কেটেছে। এখন বাজে রাত্রি 10:30। আমি অনেকক্ষণই হয়েছে মশারি খাটিয়ে ভেতরের ঢুকে পড়েছি। তো ডিনার তো কমপ্লিট করে ফেলেছিলাম 7:30টার মধ্যেই। যোগব্যায়াম করে উঠে বেশ খিদে পায় সেই টাইমটায়। তো আমি ভাবলাম চুটুর পুটুর কী খাবো, তো চলো একদম ডিনারই করে ফেলো, আমার খাবার হজমও হয়ে যাবে, কোনো অ্যাসিডিটিও হবে না, আর অনেকটা টাইমও পাবো শোয়ার আগে, একটু হাঁটাচলাও হয়ে যাবে, গায়েও কম লাগবে মেনলি। তো যেমন ভাবা তেমনি কাজ। 7:30টার মধ্যে ডিনার কমপ্লিট। দেন ঘর দরের একটু আধটু কাজ ছিল, ওই কড়াইশুঁটিগুলো ছাড়ানোর ছিল সেগুলো ছাড়ালাম, আর একটু জামা কাপড় গোছানোর ছিল সেগুলো করলাম। তো টুকটাক ওইসব করতে করতে মশারি টুসরি কাটিয়ে ভেতরে এখন ঢুকে পড়েছে। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার দেখা হচ্ছে কাল।
আর একটা নতুন ভিডিও নিয়ে, আর একটা নতুন দিন নিয়ে, আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেলদি থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন। যারা যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন তারা প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমার ভিডিও কেমন লাগছে সেটা কিন্তু কাইন্ডলি কমেন্টে জানাবেন। ভালো লাগলে কাইন্ডলি একটা লাইক করে দেবেন, মিন্স প্লিজ একটা লাইক করে দেবেন।